সেই থেকে রুদ্র পাগল হয়ে গেছে, আর এর জন্য দায়ী তুই। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই তোর স্বামীকে গিয়ে জিজ্ঞেস কর, তাহলে আসল সত্যটা জানতে পেরে যাবি। দাঁড়াও, এত রাত্রে তুমি কোথায় গিয়েছিলে? ডোন্ট টাচ মি। তোমার এই নোংরা হাত দিয়ে কখনো আমাকে টাচ করবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার মতো নোংরা জঘন্য ছেলে যে আমার স্বামী, এটা ভাব দিয়ে আমার ঘৃণা লাগছে। এসব তুমি কি বলছো? কেন? আমি কি বলছি বুঝতে পারছো না? না বুঝতে চাইছো না? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? তুমি মারো, মেরেও আজ আমাকে চুপ করতে পারবে না। ছি, তুমি আমাকে পাওয়ার জন্য আমার ভালোবাসাটাকে শেষ করে দিয়েছো। তুমি কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? আমি আজ সব জেনে গিয়েছি। হ্যাঁ, আমি তোমার ভালোবাসাকে শেষ করেছি। আর কেন করেছি জানো? শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তুমি কি ভেবেছো আমি এসব কিছু জানার পরে তোমার সঙ্গে সংসার করব? কখনো না। আমি রুদ্রকে ভালোবাসি, আর সারা জীবন ওকেই ভালোবেসে যাব। তবে তুমিও একটা কথা জেনে রাখো, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কারুর হতে দেব না। স্যার, আবারও রুদ্র পালিয়ে গেছে। কি? আবারও পালিয়ে গেছে? তোরা তাড়াতাড়ি যেখান থেকে পারবি ওকে খুঁজে নিয়ে আয়, না হলে আজ হেড অফিস থেকে স্যার আসছে, তখন যদি ওকে দেখতে না পায় তাহলে আমাদের প্রত্যেকের চাকরি চলে যাবে। ঠিক আছে স্যার। পল্লবী, কি ব্যাপার তুই এখানে? হ্যাঁ আমি। রুদ্র কোথায় আছে বল না, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কি ব্যাপার, হঠাৎ করে আবার রুদ্রর খোঁজ কেন? ওর সাথে দেখা করাটা আমার খুব জরুরি, তুই বল না ও কোথায় আছে। তুই ওকে দেখতে চাস? তাহলে সামনের দিকে এগিয়ে যা, ঠিক দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে। ওই দা রুদ্র ওইখানে। আমি একটা জিনিস বুঝতে পারিনি, ও পাগলাগারো থেকে পালিয়ে এসে এইখানে কি করে? কি করে বলবো বল। রুদ্র, রুদ্র, না, যেভাবেই হোক ওকে আমাকে সুস্থ করে তুলতেই হবে। না না, আমি তোমাদের কথা বিয়ে করবো না। তুই করবি নি?
তোর বাপ করবে। তাহলে তুমিই করো। আমার বাংলাদেশে পরিমণির সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, ও এক্ষুনি আসছে। হ্যালো, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো, আমার আব্বা আমার অন্য জায়গায় বিয়ে দিতেছে। আপনারা চুপ করেন, চুপ করেন, সব গান হবে। ডাক্তার বাবু, আগুন নামে পেশেন্টটা কোথায় আছে বলুন না। কেন? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। না না, ওই পাগলটার সাথে আমরা কখনোই আপনাকে দেখা করতে দিতে পারি না। এতে আপনার জীবনের ঝুঁকি আছে। ডাক্তার বাবু, ও আমার ভীষণ কাছের, প্লিজ একবার দেখা করিয়ে দেন। দেখুন, ও ভীষণ বদমাইশ, মাঝে মধ্যে এখান থেকে পালিয়ে যায়, আর মানুষজন দেখলে ও ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। আপনাকে ওর সাথে দেখা আমরা কোনোভাবেই করাতে পারবো না। আপনার হাত ধরছি ডাক্তার বাবু, প্লিজ আপনি ওর সঙ্গে আমার দেখা করিয়ে দেন। ওর সঙ্গে দেখা করাটা আমার ভীষণ জরুরি। এ কি করছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, কিন্তু দূর থেকে দেখবেন, কাছে যাওয়ার চেষ্টা করবেন না। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাই না। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে আর কেউ মারবে না। দেখো, আমি তোমার কাছে চলে এসেছি। তোমার এসবের জন্য আমি দায়ী গো। তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে আজকে তোমার এরকম পরিস্থিতি হতো না। আমি ভীষণ পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। রুদ্র, আমি তোমাকে সুস্থ করে তুলবো। দেখুন ম্যাডাম, আপনার অনেকক্ষণ আশা হলো, আপনি এখান থেকে চলুন, নইলে এই পাগলটা আপনার কোনো ক্ষতি করে দিতে পারে। আব্বু, অনেকক্ষণ হয়ে গেল, মা এখন আসছে না কেন? মা কোথায় গেছে? তোমার মা চলে আসবে, তুমি চাইটি খেয়ে নাও। না, মা না হলে আমি খাবো না। খেয়ে নাও বলছি। বলছি না তোমার মা চলে আসবে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? মেয়েটা যে সারাদিন খিদের জেলায় কাঁদছে, সেই চিন্তা কি তোমার মাথায় আছে? আমি কোথায় ছিলাম সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। দেখো, আমি তোমাকে ভালো ভালো বলছি, তুমি এই পাগলটাকে ভুলে যাও, না হলে কিন্তু এর পরিস্থিতি ভয়ানক হবে। কি করবে তুমি? তুমি যাই করো, তুমি কখনো আমার মন থেকে ওকে ভুলাতে পারবে না। আমিও দেখছি কাল থেকে তুমি বাড়ির বাইরে কি করে যাও। কি রে, কি হয়েছে তোর? মন খারাপ কেনে? আর বলিসনি, তোর ভাবি রুদ্রের ব্যাপারে সব জেনে গেছি। এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলা চলছে। তোকে আমি বিয়ের দিন কি বলেছিলাম মনে আছে? রিয়াজ, তুই যে এই মেয়েটাকে ধোকা দিয়ে বিয়ে করছিস, ও যদি কখনো সত্যটা জেনে যায় তখন কি করবি? ও কিচ্ছু জানতে পারবে না, সে প্ল্যান আমার আগেই করা আছে। তখন তুই আমার কথার গুরুত্ব দিসনি, আমার কথাটা মিললো? এসব কথা স্যার ভালো লাগছে না। তাহলে এখন কি করবি? যা করি হোক, ওই পথের কাঁটাটাকে আমাকে সরাতেই হবে।
কি সুস্থ হবে? ওর সুস্থ হওয়াটা আমার কাছে ভীষণ জরুরি। হ্যাঁ, আপনি যেভাবে সেবা যত্ন করছেন ও অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর এইভাবে আর কিছুদিন সেবা যত্ন করলে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওকে সুস্থ করার জন্য আমি সবকিছু করতে পারি। তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলেন। ওই পাগলটা কে, যাকে আপনি এত সেবা যত্ন করছেন? ও হচ্ছে আমার সবচাইতে কাছের মানুষ। আজ ওর এই অবস্থার জন্য আমিই দায়ী। রুদ্র, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, আমার মাঝে মাঝে সব কিছু মনে পড়ে, কিন্তু আবার সব ভুলে যাই। তুমি কোনো চিন্তা করো না, ডাক্তারে বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর আমি তোমাকে সুস্থ করে তুলবো। তুমি আমাকে আবার ছেড়ে চলে যাবে না তো? না, কখনো না। তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, তুমি থাকো, আমি আবার কাল আসবো। তোমাকে আমি নিষেধ করিনি তুমি বাড়ির বাইরে যাবে না, তবু তুমি গিয়েছো। তুমি আমাকে নিষেধ করার কে? আমি তোমার স্বামী। আমি তোমাকে স্বামী হিসাবে মানি না। তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। তোমার এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি এক্ষুনি ওর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তুই কি ভেবেছিস এখান থেকে চলে গিয়ে ওই পাগলটার কাছে যাবি? তোকে বলেছিলাম না, তুই যেটা আমার নয় আমি তোকে কারোর হতে দেবো না। যাও তোকে। আব্বু, আব্বু তুমি আমাকে মেরো না। আব্বু, আব্বু তুমি আমাকে মেরো না। কি ব্যাপার, ও এখনো আসছে না কেন? আসছে না কেন? ও এখনো আসছে না কেন? প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া। চলে গেলি একা করে, ভুলি তোকে কি করে, ব্যথার পাহাড় নিয়ে বাঁচবো না জীবনে। চলে গেলি একা করে, ভুলি তোকে কি করে, ব্যথার পাহাড় নিয়ে বাঁচবো না জীবনে। ভালোবাসা
যে কাদা তবু মন কেন বোঝে না ভালোবাসা যে কাদা তবু মন কেন বোঝে না আজ এই পৃথিবী ভালোবাসা কিছু নয় আজ এই পৃথিবী ভালোবাসা কিছু নয় আপন মানুষ যে কাঁদা প্রিয়